মা আজকে একটু পাঞ্জাবি খাবার বানাও না। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি একদম পাঞ্জাবি ধাবা স্টাইলে অনিয়ন ক্যাপসিকাম মশলা। আমরা বাঙালিরা কিন্তু আমিষ বলুন আর নিরামিষ বলুন খুব সুন্দরভাবে রান্না করে খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসি। তবে যে স্টেটের রান্না সেই স্টেটের মতন যদি তৈরি করা যায় তবে সেটা অনেক বেশি সুন্দর লাগে। সেই জন্য আমার আজকের অনিয়ন ক্যাপসিকাম মশলাটা একদম ধাবার মতন করেই আমি তৈরি করেছি। আর এই কারিটার টেস্ট এত সুন্দর হয়েছে আপনাদের বলতে পারবো না। আমার পরিবারের প্রত্যেক সদস্যই যে পরিমাণে লুচি বা পরোটা খায় তার থেকে কিন্তু আজকে বেশিই খেয়ে ফেলেছে। তাহলে চলুন আমি আজকে এই কারির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনার ঘরের সদস্যরাও এইভাবে আঙ্গুল চেটে রেসিপিটা উপভোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, একদম পাঞ্জাবি খানা ধাবা স্টাইলের তৈরি অনিয়ন ক্যাপসিকাম মশলা। অনিয়ন ক্যাপসিকাম মশলা তৈরি করবার জন্য প্রথমেই একটা ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে 8 টুকরো করে কেটে নেব। লাগবে কিছু ধনেপাতা কুচি। একটা টমেটোকেও আমি বুকের শিরাটা ফেলে দিয়ে 8 টুকরো করে কেটে নিয়েছি। এবার নিজেদের পছন্দ মতন কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এই সমস্ত সবজিগুলোর জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিবারের সকলের স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে সবকিছু টক দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। টক দই ফেটানো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ বেসন। এবার অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। টক দইকে অ্যাডজাস্ট করার জন্য 1 টেবিল চামচ চিনি। এবার আবারও সবকিছু একবারে ফেটিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের কাসুরি মেথি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণের রিফাইন্ড অয়েল। এবার তাতে ফোড়ন দিলাম 1/2 চামচ সাদা জিরে, সামান্য পরিমাণের হিং, আর অসাধারণ একটা কালার পাওয়ার জন্য 1 টেবিল চামচ পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে বেশি কিন্তু ভেজে ফেলবেন না। লক্ষ্য রাখবেন ক্যাপসিকাম আর পেঁয়াজের কালার বা ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়ে যায়। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা দেওয়ার পর মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন পেঁয়াজ থেকে বেরোনো জল আমাদের সবজিগুলোকে প্রায় 30% সিদ্ধ করে ফেলেছে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েই মশলার বাটি ধুয়ে 1 কাপ পরিমাণের জল আমি এতে অ্যাড করে দেব। এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে ফেলুন। 2 মিনিট পর আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে লাস্ট কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই সময় ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু মিশিয়ে নেব। আরও মিনিট 2-3 হাই ফ্লেমে রান্না করে নেব, যাতে আমার কারিটা একটু গা মাখা হয়। 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই দেখবেন আমাদের কারিটা ঠিক এইরকম এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে 1/2 চামচ বাটার অথবা আপনারা চাইলে ঘিও অ্যাড করে দিতে পারেন। পাঞ্জাবের একটু দুধ ঘি বাটার বেশিই খায়, তাই পরিবেশনের সময় কারির বাটির মধ্যে 1 টুকরো বাটার অবশ্যই ফেলে দেবেন। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 আমি রেস্টে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুললেই রেডি একদম ধাবা স্টাইলের তৈরি অনিয়ন ক্যাপসিকাম মশলা কারি। রেসিপিটা যখন একদমই পাঞ্জাবি খানা, একদম ধাবা স্টাইলের তৈরি, তাই আমি সাজেস্ট করব অবশ্যই
পাঞ্জাবিদের মতন করেই বাটার রুটি বা নানের সাথে পরিবেশন করুন। ভাত কিংবা আমাদের সাধারণ বাঙালি রুটির সাথে পরিবেশন করবেন না। আমাদের বাঙালিদের হাতে বানানো রুটিকে গরম তাওয়ায় বাটার দিয়ে দুপিঠ ভালো করে সেঁকে নিন। বাবা দেখ তো কেমন হয়েছে। ওয়াও, পুরো ধাবার মতো। আমার এই ভিডিও ফলো করে আপনিও বাড়িতে তৈরি করে ফেলুন মাত্র 10 মিনিট সময়ে একটা পাঞ্জাবি খানা, পেঁয়াজ ক্যাপসিকাম মশালা কারি। অসাধারণ এই রেসিপিটা ট্রাই করার পর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এই পাঞ্জাবি রেসিপিটা উপভোগ করতে পারেন। চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।